আমি মানুষকে খুশি করতে করতে নিজের অস্তিত্বই ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম ভালোবাসা দিলে বোধ হয় ভালোবাসা পাওয়া যায়, কিন্তু বাস্তব বড় কঠিন। এখানে নিঃস্বার্থ হওয়া মানেই হলো অন্যের কাছে সস্তা হয়ে যাওয়া। এখন আর কারোর উপর কোনো অভিমান নেই। অপরের আঘাত কেবল ব্যথা দেয়, কিন্তু আপনজনের আঘাত জীবনের গল্প পাল্টে দেয়। লবণের মতো চরিত্র বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। স্বামীর ইনকাম কম থাকার পরও গ্রামের মহিলারা কিভাবে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করবেন, মানি সেভিং টিপস। রোজা রেখে টুকিটাকি সংসারের কাজ তোমাদের কাছে শেয়ার করলাম। সেই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যেহেতু আমার সব সময় গ্রামেরই ব্লগ আমি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সামনে। স্বামীর ইনকাম কম থাকার পরও গ্রামের মহিলারা কিভাবে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করবেন, মানি সেভিং টিপস। রোজা রেখে সংসারের টুকিটাকি কাজকর্ম। তো দেখুন, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের, তো আমাদের হিসাব তো করেই চলতে হবে, তাই না? হিসাব নিকাশ করে না চললে কিন্তু আমরা কোনো টাকাও সঞ্চয় করতে পারবো না। সেই জন্য আমাদের হিসাব করে চলতে হবে। 1 নম্বর, টাকা ইনকাম করলে হবে না, তো টাকাটা কিভাবে ধরে রাখতে হবে সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে আর চিন্তা করতে হবে। দেখুন, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তো আমাদের স্বামীর ইনকাম খুব কম থাকার পরেও আমরা কিন্তু মোটা অঙ্কের টাকা কিভাবে সঞ্চয় করব সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করতেছি। দেখুন, মনে করো আমার হাজব্যান্ডের ইনকাম বর্তমান চলছে 20,000 টাকা মাস। 20,000-এর মধ্যে আমাকে কি করতে হবে, ছেলে মেয়ের স্কুল কলেজ যা আছে এভরিথিং সমস্ত কিছু খরচ বরচ রেখে 15,000 টাকা রেখে 5,000 টাকা আমাদের সেভ করতে হবে। 5,000 টাকা চেষ্টা করতে হবে, আর ওখান থেকে 2,000 বা 3,000 ওখান থেকে নিতে। ওই 15,000 টাকার থেকেও চেষ্টা করতে হবে 2,000 বা 1,000 আরও সেভ করতে। তাহলে 5,000-এর সাথে যোগ হলে 7-8 হাজার টাকা আমাদের প্রত্যেক মাসেই সঞ্চয় করতে হবে। কিন্তু বুদ্ধিটা খাটাতে হবে। বুদ্ধিটা কিভাবে খাটিয়ে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করব সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো দেখুন, বুদ্ধিটা খাটাতে হবে। সপ্তাহে একদিন খরচবিহীন জীবনযাপন করতে হবে 1 নম্বর। 2 নম্বর, মানে দরকার ছাড়া ঘর থেকে বাইরে যেতে নেই। ঘর থেকে বাইরে বেরোলেই টাকা খরচ হবে, সেই জন্য দরকার ছাড়া আমরা কখনো বাইরে যাব না। 3 নম্বর হচ্ছে, যেখানে আমরা মাসে মাসে শপিং করতাম সেখানে 3 মাস বা 6 মাস স্কিপ করে করে আমরা শপিং করব। আর 4 নম্বর হচ্ছে, ঘরে যেটা আছে যা আছে মানে যেই আসবাবপত্র বা যেই থাক না কেন সেটা দিয়েই আমাদের চালিয়ে দিতে হবে। আর এটা না যে একটা ফ্রিজ আছে পুরানা, একটা নতুন ফ্রিজ দামি কিনে নিলাম, একটা আলমারি আছে আর একটা দামি নতুন কিনে নিলাম। এটা হচ্ছে উচ্চ বিলাসিতা। এই উচ্চ বিলাসিতা বাদ দিতে হবে, তবে কিন্তু আমরা মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবো। এই উচ্চ বিলাসিতা যদি আমাদের থাকে, মোটা অঙ্কের তো দূরের কথা, ছোট অঙ্কেরও আমরা টাকা সঞ্চয় করতে পারবো না। সেই জন্য আমাদের বুদ্ধি খাটাতে হবে। আর চেষ্টা করতে হবে, যাদের ছাদ আছে তাদের ছাদ বাগানে শাকসবজি রোপণ করতে হবে। যাদের ছাদ বাগান নেই, যাদের উঠান আছে তাদের উঠানে করতে হবে। যাদের জায়গা জমি অনেক আছে তারা উঠানে কেন করবে, তারা জমি বাড়িতে ক্ষেত বাড়িতে কৃষি আবাদ করবে, বাড়িতে খাওয়ার জন্য স্বাদ ছাড়া। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। আর যদি আমরা ভাবি যে না বাজার থেকে কিনে নিয়ে আসবো, বাজার থেকে তো কিনে নিয়ে আসবো, বাজার থেকে সব জিনিসে সার টার দিয়ে একেবারে ভর্তি, ওইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আর 2 টাকা সঞ্চয়ও হবে না, প্লাস আরও শরীরের ক্ষতি। সেই জন্য আমরা চেষ্টা করব সার ছাড়া কিছু আবাদ সুবাদ করে নিজের জন্য করতে আর কি, সেটাই চেষ্টা করতে হবে। আর এই যে দেখুন ডিম, আমার এই ডিম ডেলিভারির জন্য কিন্তু লোক বাড়িতে আসে, সেই জন্য ডিমগুলো আমাকে আলাদা আলাদা জায়গায় রাখতে হয়।
মানে কেউ বড় সাইজের ডিম পছন্দ করে, কেউ ছোট, কেউ মাঝারি, কেউ লাল, কেউ সাদা, এরকম। হাতের 5টা আঙ্গুল তো সমান না, মানে সবার চাহিদা আলাদা আলাদা ধরনের থাকে। তো এই যে দেখুন এখানে আমি ডিমগুলো এইভাবে সাইজ করে রাখতেছি, আর এইগুলো সাইজ করে এইভাবে রাখতেছি। কোনোগুলো ওই ডাব্বার মধ্যে রাখতেছি, কোনোগুলো আবার পন্নির মধ্যে রাখতেছি। পন্নির মধ্যে যেগুলো রাখবো সেগুলো নিয়ে যাবে, ডিব্বার মধ্যে যেগুলো রাখতেছি সেগুলো আমাকে দিয়ে আসতে হবে, যেহেতু ফোন করে আমাকে বলে যে দিদি ডিম নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসবে, ব্যাগের সাথে ডিম নিয়ে আসবে। তো নাও বলতে পারি না, ব্যাগ যেহেতু নিয়ে যাই তো একসাথে দুটোই জিনিসই নিয়ে যাই। 10 টাকা হলেও তো ইনকাম হয়, এটাই আমি চেষ্টা করি আর কি সবসময়। আমি বসে থাকতে একদমই পছন্দ করি না। দেখুন বসে শুয়ে খেলে রাজার ভাণ্ডারও থাকবে না, শেষ হবে 1 নম্বর, 2 নম্বর রোগ ধরবে, রোগ। সেই জন্য আমি চাই না যে আমার কোনো রোগ ধরুক বা আমি ডক্টরকে 1 টাকা খাওয়াই। আমি কিন্তু ডক্টরকে আলহামদুলিল্লাহ 1 টাকাও খাওয়াই না। কেন ডাক্তারকে টাকা খাওয়াবো? কোনো টাকা পয়সা খাওয়াবো না। সেটা ঘরোয়া পদ্ধতিতে হলেও আমি কিন্তু যে কোনো আমার হোক না কেন আমি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করে থাকি। ঘরের মধ্যে আমি নিজে বানিয়ে খাই। তো এখানে আমার এটা হচ্ছে বিকাল টাইম, আমার ভাইয়ের মেয়ে এসেছে, আমার মেয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের মেয়ে, ওরা গল্পগুজব করতেছে আর হাসাহাসি করতেছে, আর আমি ক্যামেরা অন করে আর কি ওই ব্যাগ সেলাই করতেছি। যাই হোক, আমি ব্যাগ সেলাই করেও টাকা ইনকাম করতেছি। এখন টুকিটাকি একটু ব্যাগ সেলাই করি, যেহেতু অর্ডার পাই সেই জন্যই আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে, তাই না? তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, এই যে দেখুন একটা 10-এর ব্যাগ বানিয়ে ফেললাম। 10-এর ব্যাগের অর্ডার আছে, 20-এর ব্যাগের অর্ডার আছে, 25-এর ব্যাগের অর্ডার আছে, কিন্তু আমি সময় পাই না। ওই সবাইকে, যে কেউ যদি চায় 5 ডজন তাকে 2 ডজন দেই, কেউ যদি চায় 3 ডজন তাকে 1 ডজন দেই, এরকম করে অল্প অল্প করে সবাইকে ধরে রেখেছে আর কি। আমার ব্যাগের ব্যবসাটা চলছে মিডিয়ামভাবে, না জোরদারভাবে করতে পারছি, না জোরদারভাবে করতে পারছি, না কম দামে করতে পারছি, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। ঈদের আগে টুকিটাকি সংসারে কাজকর্ম গুছিয়ে নেওয়াটা নিজের পক্ষে ভালো। তুলগুলো মুছে নিলাম, পিঁড়িটে মুছে নিলাম। এখন দোকানে 2-একটা কাপড় চাপড় আছে, একটু গুছিয়ে দিলে মেয়ের আর কি সুবিধে হয়। তো আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে ওই পাশে দুজনে মিলে হাসাহাসি গল্প করতেছে, বেশ ভালোই লাগে। দোকানে 2-4 জন থাকলে কিন্তু বেশ গল্প আড্ডা টুকিটাকি খাওয়া ভালোই লাগে। এখন তো রোজার মাস, ওরা যেহেতু বাচ্চা মেয়ে এখনও, ওরা রোজা, আমার মেয়ে একটা রোজা দিয়েছে আর দেয়নি, আমি বলছি আর একটা দিয়ে দে, তাহলে 2টো হয়ে যাবে। তো এবার আমি ওই সেলাই মেশিনের উপরটা একটু মোছামুছি করে নিলাম। তো একটু পর্দাটা একটু ঝাড়াঝাড়ি করে নেই, আর কি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এই যে দেখুন এখন এই দোকানের একটু বেডটা একটু ঝাড়াঝাড়ি করে নেব, যেহেতু মেন রোডের সামনেই আমার দোকান। আমাদের দোকান তো ধুলোবালি তো সবসময় একটু লাগেই, সেই কারণে আর কি ঝাড়াঝাড়ি, মানে 2 বেলা দোকান খোলা হয়, যেহেতু 1 বেলা তো ঝাড়তে হবেই। সকালবেলায় দোকান খোলে মেয়ে 9টায়, আবার 1টায় বন্ধ করে, একটু ঘুমায় টুমায়, তারপরে দুপুরের খাবার খেয়ে 4টের সময় মেয়ে দোকান খোলে, আবার রাত 8টা সাড়ে 8টার দিকে বন্ধ করে। তো এই যে দেখুন এই নাইটি, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নাইটির কালেকশান আছে, কুর্তির কালেকশান আছে খুব সস্তা দামে, তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মায়ের বাসার থেকে, গ্রাম থেকে কি মা পাঠিয়েছে, আর যে লাউ, আমার গ্রাম থেকে, আমার মায়ের বাসা থেকে লাউ পাঠিয়েছে, আর ডিমগুলো আমি সাইজ করার জন্য নিয়েছি। আর এই যে দেখুন টাকা তোমরাও আমার মতো অল্প অল্প করে সঞ্চয় করতে পারো। আজকে রান্না হবে কি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করতেছি। এখানে কুজা ইলিশ মাছ ভাজা, লাউয়ের তরকারি, আর এখানে মা দিয়েছে পোলট্রির মাংস, আর পোলট্রির যে চামড়াটা আছে সেই চামড়া 2টো আর কি। মা আর আমি, ওদের বাসায় দাওয়াত ছিল, খেয়ে দুজনে মিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আলু দিয়ে একটু কষিয়ে রান্না করব। ব্রয়লারের চামড়ি খেতে খুবই আমার পছন্দ, আমার মেয়েরও পছন্দ, ব্রয়লারের মাংস আমার পছন্দ না ঠিক। তো এই যে দেখুন আমি ফার্মে এসেছি, এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত, হাঁসের ডিমের জন্য এসেছি। এই যে দেখুন
হাঁসের ডিমের জন্য ওরা অনেক ইয়ে করেছে, হাঁস রেখেছে, মুরগিও রেখেছে, যে মুরগিটা ওখানে ডিম পেড়েছে। ওখানে হুদি একটা বানিয়ে দিয়েছে, হুদির মধ্যে হাঁসেরা খেলা করে, তো গোসলও করে আর কি। মটর আছে, মটর দিয়ে পানি দেয়, আর লাউয়ের বীজ রেখে দেওয়া হয়েছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে দেশি মুরগির ফার্ম আর হাঁসের ফার্ম আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এই দেখুন মুরগির ছোট ছোট বাচ্চাগুলো, ছানাগুলো, কত সুন্দর গ্রামের পরিবেশ যা